কাছে ডাক দিছে, আল্লাহ আমার সাহাবী উসমান 100 খেজুর গাছের চারা দিয়া 2টা খেজুর গাছ করাই করে আমার সাহাবী আব্দুল্লাহ আনসারীর মালিক বানাইছে। আল্লাহ এই উসমানে গনিরে তুমি তোমার জান্নাতের মালিক বানায়া দিও। পয়গম্বর ডাক দিয়া বলে, এইভাবে যারা আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত আসবে রে, তারা যদি তাদের মালের মাধ্যমে কখনো কোনো সময় তাদের কাছে ডাক চলে আসে, আসল নবীর ইজ্জত হেফাজতে তোমাদের মাল দিতে হবে, জান দিতে হবে। বান্দা যদি তার জান মাল কুরবান করে দেয় তো আল্লাহর জান্নাত তার বিক্রি করে দেবে। কখনো যদি এমন হয়ে যায় ডাক চলে আসে, আসো তাড়াতাড়ি করে আসো, কোরআনের ইজ্জত হেফাজত করা লাগবে, জান দিতে হবে, মাল দিতে হবে। কোন জায়গার কোন বান্দা রং নাই, কালার নাই, গায়ের কাপড় ভালো না, কথা ভালো না, দাঁত ভালো না, নাক ভালো না, চুল এলোমেলো, কিন্তু বান্দার জানমাল কুরবান যদি আল্লাহর জন্য হয়ে যায়, আসমানের মালিক আল্লাহ ওই বান্দারে জান্নাতের মালিক বানায় দিবি। বানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। হেবানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। করে বলো আর রাষ্ট্র বলো, করে বলো আর বাইরে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও। তাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুললি তারে ঠিকানা। তাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুললি তারে ঠিকানা। এ যে একে বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে একে বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগর প্রাণী। সমাধান সমাধান চাও যদি চোখ রাখো কড়ারি। وقال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله صدق الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي محمد آकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया
ইল্লাল্লাহ লা ইলাহা। মানে একটু ডানে বামে আপনারা তাকায় দেখেন, আমি এখান থেকে ক্লিয়ার বুঝতে পারতেছি না পাশে কে বসে জিকির করেন। একটু ডান বামে খেয়াল করেন তো যে আল্লাহর নামে কে জিকির করেন, বুঝতে হবে তার ঈমান কিছুটা দুর্বল আছে। ঠিক কিনা জোরে বলেন না কেন? এবার জোরে সোরে জবানের আওয়াজকে উঁচু করে একসাথে মাওলা পাকের জিকির হবে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বাকিটা বলবো? কারা কারা চলে যাবেন নারায়ে তাকবীর? কেউ যাবেন না? যারা যারা থাকবেন দুইটা হাত উঁচু করেন, নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ভাই নেই জবান খুলে জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন হাবিবে রাসূল। এই নবীকে ভুল বুঝিলে, এই নবীজি সুন্নত না মানলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নারায়ে তাকবীর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বালিকা মাদ্রাসার উদ্যোগে 25শে নভেম্বর 2024 রোজ সোমবার আজকের এই মুক্তিময় বরকতময় মজলিসে শুরুর লগ্নে মাগরিবের পর থেকে আমার আগ পর্যন্ত ঠিক বলে উচ্চারণ করা লাগবে, যেন আওয়াজের মাধ্যমে ডানে বামে সামনে পিছনে পাড়ায় পরিবেশে যে কোনো জায়গায় ইসলাম বিদ্বেষী থাকলে পাত্তর করে কেঁপে ইসলাম ত্যাগ করে লাশ করে নিতে পারার বাধ্য হবে। ঠিক কেনা বলে আওয়াজ দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? নাম্বার 2, আয়াতের তেলাওয়াতের পরে আল্লাহু আকবারে ধ্বনি দিতে হবে। কেউ যদি আল্লাহু আকবার বলতে পারে তো আসমানের জমিনের মালিক আল্লাহ তাআলা এই পুরো জায়গাকে নেক দ্বারা পরিপূর্ণ করে দেবে। এত জোরে বলছেন কেন? আরেকটু আস্তে বলেন, আরেকটু আস্তে বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আল্লাহ তাআলা আপনারে আমারে ডাক দিয়ে বলে, আরে আদরের গোলাম, একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য তোমার কুরবান করা লাগবে। বান্দার নামাজ হবে একমাত্র কার জন্য? আস্তে বলেন, কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য ইবাদত হবে। বান্দা যদি কোনো ওয়াজ মাহফিল ইসলামিক কোনো আয়োজনে যায়, একমাত্র কার জন্য যাবেন? উলামায়ে কেরামের সাথে সম্পৃক্ত থাকবে কার জন্য? জোরে বলেন না কেন? মাদ্রাসার সাথে সম্পৃক্ত ভালোবাসা থাকবে একমাত্র কার জন্য? জোরে বলেন, কার জন্য? বান্দা কুরবান করবে মাল, সেটা জোরে বলেন কার জন্য? বান্দা রোজা রাখবে কার জন্য? বান্দা হজে যাবে কার জন্য? সব এলাকার মুসলমান বৃদ্ধা বাবারা, যুবক ভাইরা, সোনা পাখি কলিজার টুকরা যুবক বন্ধুরা আমার, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও আমার আদরের গোলামের দলেরা, দুনিয়াতে হায়াত নামক একটা চালান আমি মাওলা তোমাদেরকে দান করে দিলাম। এই হায়াত নামে চালানটার ভিতরে বান্দা আমি আল্লাহর বিধান অনুযায়ী যা কিছু দান করলাম, সব কিছু বিজয় একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য যদি হয়, আর আমি আল্লাহ তোমাদেরকে একটা সংবাদ দিয়ে দেই, আমি আল্লাহ তাআলার জন্য যদি হয়, আমি আল্লাহ তাআলা এমন একটা বাদশাহী রাজত্ব তোমাদের নামে লিস্টি করে দেব, রেস্টি করে দেব, যেটা দুনিয়ার কেউ দেবে না, আমি আল্লাহ তাআলা দিব। সেটা হলো অনন্তকালের জান্নাত। এই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? মজার একটা ঘটনা শুনুন। গত বছরে ফেব্রুয়ারির দিকে কুড়িগ্রামে এক মাহফিলে আমরা গিয়েছিলাম। এই আমার আগে যিনি আলোচনা করছেন আলামিন হামিদি ভাই, তিনি সহকারী। তো রাস্তাঘাটে অনেক মানুষ পড়ে থাকে, বসে থাকে, গভীর রাত হয়, শীতের কারণে ঘুমাইতে পারে না। সাধারণত ফেব্রুয়ারিতে মোটামুটি তো শীত থাকে, নাকি বলেন? প্রায় ৩টার পরে এক পাগলের সাক্ষাৎ তো হয়েছে, কিন্তু সাক্ষাৎটা ব্যতিক্রম। যেমন আমরা কুড়িগ্রাম বের হয়ে আসতেছি, ও দেখি রাস্তার পাশে বসে, শীতের দিন, পাতলা একটি কাপড় পরে ও নিজে নিজে আল্লাহ আল্লাহ করতেছে। আরে আল্লাহু আকবার কয় না, আল্লাহ আল্লাহ বলে, অথচ পাগল। সে যে বসছে তার সতর ঢাকা ছিল না। তা আমি বাইরে বললাম যে গাড়িটা ব্রেক করেন, একটু তার সাথে কথা বলি। বহু রাত তো, মানুষ তো আর পাওয়া যায় না। কৌতূহল জায়গার কারণে নাইমা গেলাম। তা আমি তারা বললাম, ভাই কি করো? কোনো জবাব নাই। ও আল্লাহ আল্লাহ বলে। আল্লাহু আকবার বলেন। তো আমি তারা কয়েকবার বলানোর পরে সে বলে না, মানে তারা বিরক্ত করতেছি, কথা বলে কিন্তু উত্তর দেয় না, এক কথাই বলে। আমি তারা বললাম, তুমি যে আল্লাহ আল্লাহ ডাকতেছি, আল্লাহ তোমার জান্নাত দেবে, তুমি জান্নাত পাবা। তার মেসেজটা এত সুন্দর ছিল, যদিও পাগল, চুল এলোমেলো, গায়ের কাটিং ভালো ছিল না, গায়ে কাপড় ছিল না, সতর ঢাকা ছিল না, পবিত্রতা ছিল না, কিন্তু তার জবানের উত্তরটা এত পবিত্র ছিল, আমার মনে বলে সেই দিনের উত্তরের কারণে হয়তো মাওলা তার মৃত্যুর পরে জান্নাত দিতে পারে। এই বলতেছে, এই মৌলভী, আমার আল্লাহ আমাকে জান্নাত দেবে, এটা আমি বলি, কারণ আমার মাওলার নাম জপি আর বেঁচে যতদিন থাকবো তো আল্লাহর নাম আল্লাহ আল্লাহ বলবো, আমার আল্লাহ আমাকে জান্নাত দেয়া দেবে। তা বললাম, তোমার বাড়ি নাই, ঘর নাই, তুমি জান্নাত পাইবে, দলিল পাইছো কোথায়? পাগলের উত্তর হল, আমি তো মনে করি দুনিয়ার পাগল না, এ আখিরাতের পাগল। কথা বলেন না কেন? আমরা তো দুনিয়ার পাগল। ফজরের পরে বা ফজরের আগে ঘুম ভাঙলে, যারা আমরা রিক্সা চালাই, ব্যাটারি খুলি, তার খুলে তাড়াতাড়ি করে গুছাগুছি করে ভ্যান বের করি, ফজরের নামাজের কোনো খবর নাই। আসতে বলেন কেন ভাই? নাম্বার 2,
যারা খেতে কাজ করি, সকাল হলে কি ব্রাশ করি, কি ফ্রেশ হই, দ্রুত চা খেয়ে মনে হয় কাঁচি দাও কোদাল বাসিলা নিয়ে ক্ষেতের ভিতরে চলে যাই। কথা কয় না। এক একজনের পেশা এক এক রকম, ওই পেশায় আমরা নিয়োজিত হয়ে যাই। কিন্তু আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, দুনিয়াতে আবার সব পাগলের মধ্যে এমন একটি পাগলের দল আছে যারা আমার আল্লাহর পাগল, তো আল্লাহ তাআলা স্বয়ং নিজেই ওই বান্দার পাগল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দার কেমন পাগল। শালবাহান রোড এলাকার মুসলমান ভাইয়েরা আমার, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, জানেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বালক বালিকা মাদ্রাসার কর্তৃক আয়োজিত মাহফিলটা করা হয়েছে। আল্লাহ তাআলা বান্দার জন্য কেমন পাগল হয়ে যায়। এই মাদ্রাসার ভিতরে ছোট্ট ছোট্ট আপনার আমার সন্তানরা যখন ফজরের আগ দিয়া তাহাজ্জুদের বেলায় আসমানের মালিক আল্লাহ প্রথম আসমানে এসে আপনার আমার এলাকার প্রত্যেকটা ঘরের দিকে মাওলার কুদরতি নজর ফালাইয়া আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বলো এলাকার কে আছো, সকাল বেলার খাবার লাগবে। আমি আল্লাহ তাআলার কাছে ঘুম ভেঙে যদি একটু চাইতে পারো, আমি আসমানের মালিক সকালের নাস্তার ব্যবস্থা তোমাদের করে দেব। আল্লাহ তাআলা অনবরত প্রতিটা ঘরে ঘরে ব্যক্তি, মুসলমান, যুবক, জওয়ান, বৃদ্ধা সবাই ডেকে বলে। কিন্তু দুঃখের বিষয় হলো রাত ৩টা ৩:৩০ পর্যন্ত ডিজিটাল স্মার্ট যুগের সোনা পাখি কলিজার টুকরা যুবক ভাইয়েরা সারা রাত ভরে চোখগুলা বড় করে, চোখ কপালটা জড়জড় করে মোবাইল চালাইয়া চালাইয়া আল্লাহ তাআলার নিয়ামত দেওয়া ঘুমটাকে হারাম বানাইয়া আল্লাহ তাআলার বিধান ফজরের আজানের সময় আজান হলে মসজিদে যাওয়া লাগবে, কিন্তু সারা রাত বড় একটা ফোনের মায়ায় পড়ে সোনা পাখি কলিজার টুকরা যুবক ভাইরা রাত্র কাটাইয়া মালিকের নামাজ আদায় না করে মালিকের হুকুম অমান্য করার পরে আল্লাহ তাআলা এরপরে ডাক দিয়া বলে, বান্দারা তোমরা আমি মাওলার কদমে সিজদা দিলা না, সাড়া দিলা না, তবে বান্দারা শুনে না আমি আল্লাহ তাআলা তোমাদের কেমন পাগল হয়ে যাই। একটু তাকায় দেখো, মাদ্রাসার ভিতরে যাও, ওই মাদ্রাসার ভিতরে দেখবা ছোট্ট ছোট্ট নাবালক শিশু বাচ্চারা ফজরের আগ দিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া তারা তাহাজ্জুদে নামাজে দাঁড়াইয়া আমি মাওলার কদমে গিয়া সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা যখন বলে দেয়, দুনিয়ার ইমানদার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে দেয়, আমি আল্লাহ শুধু ওই বান্দার সওয়াব দেই না, বরং আসমান জমিনের 7 আসমান 7 জমিনের ফেরেশতারে আমি আল্লাহ ডাকিয়া ডাকিয়া আমি বলি, ফেরেশতারা আসো, সব ফেরেশতারা হাজির। আমি সবাই রাখিয়া সাক্ষী রেখে ডাক দিয়ে বলি, দেখো অমুক জায়গার ভিতরে ছোট্ট একটা টিনের ঘিরের নিচে বসে বসে ঠান্ডা পানির ওযু বানায়া ওই ছোট্ট নাবালিকা নাবালক সন্তানরা আমার কদমে সিজদা দেয় আর আমাকে সুবহান রাব্বিয়াল আ'লা বলে স্মরণ করে, সুবহান রাব্বিয়াল আযীম বলে স্মরণ করে। ফেরেশতারা সাক্ষী দাও, ওই ছোট্ট বাচ্চারা আমার জন্য যত পাগল আমি আল্লাহ তাআলা তার চেয়ে তাদের জন্য বেশি পাগল হয়ে গেলাম। জিন্দেগি মে বন্দগি তো গর नहीं,
जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तलबगार न हो बाजार से गुजरे हो खरीदार न हो ये दुनिया मिसली कागज फूल है ये दुनिया मिसली कागज फूल है चित्कार करो अल्लाहु আকবার अरे लेकिन मुसलमान भाईरा আমার দুনিয়াটা কিছুই না শুধুমাত্র একটা কাগজের মতো রে বাবা এই কাগজটা পানির ভিতরে ফালায়া দিলেন টিস্যুটা পানির ভিতরে ফালায়া দিলে এটা ভিজতে দেরি হয় না এটার অস্তিত্ব শেষ হতে দেরি হয় না এ দুনিয়ার পাগলের দলেরা আল্লাহ তাআলা ডাক দিয়া বলে দুনিয়ার গোলামেরা আমার এই দুনিয়াটা এমন তোমরা জানো না শুধুমাত্র কেবলমাত্র একটা কাগজের মতো এই কাগজটা যেমন পানিতে পড়ে শেষ হয়ে যায় আর আমার আল্লাহর হুকুম হয়ে গেলে দুনিয়াটাও শেষ হয়ে যাবে তবে দুনিয়ার মায়া আপনার আমার দিলে এত বেশি আল্লাহ তাআলা ডাক দিয়া বলে এ বান্দা দুনিয়ার মায়া করবা না যারা দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার মায়া করা দুনিয়ার ভিতরে দুনিয়া দুনিয়া বলে জীবন শেষ করে দাও আমি আল্লাহ তোমাদেরকে ডেকে বলি এ বান্দা দুনিয়া তুমি ছাড়তে যদি না চাও তবে দুনিয়া তোমার পেটে লাথি দিয়া দুনিয়া থেকে বিদায় করে দেবে ঠিক না না যেতে চেয়েও দুনিয়া পেটে লাথি মারায়া হাঁকাইয়া দিবে না দুনিয়া থাকা যাবে না দুনিয়া চিরস্থায়ী নয় ক্ষণস্থায়ী মুসাফির খান এই দুনিয়ার হাকিকত খুব কঠিন একটি হাকিকত মুসলমান ভাইরা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মানুষ যদি দুইটা জিনিস ধরতে পারে আমি মুহাম্মাদের উম্মতরা তো আল্লাহ তাআলা ওই উম্মতকে কোন বাতিল ফেরকার আক্রমণে থাপায় তার ঈমান কেড়ে নিতে পারবে না সুবহানাল্লাহ বলেন সবাই হাত উঠান এক হাত এমনি দুইটা আঙ্গুলি উঠান দুইটা এবার চিৎকার করে ভোটে যেমনে কোন না এমনি জোরে জোরে বলতে হবে আল্লাহ তাআলা বলে আল্লাহর নবী বলে দুইটি জিনিস যে ধরতে পারবে তার ঈমান যাবে কয়টি জিনিস জোরে বলেন আরো জোরে হাত নামান এক নাম্বার কালামুল্লাহ কিতাব আল্লাহ আল্লাহ তাআলার কিতাব যদি কোনো যুবক তার সিনায় ধরতে পারে তার জীবনে আঁকড়ায় ধরতে পারে তো আল্লাহ তাআলা দুনিয়াতে বড় বড় 5 ভয়ানক জায়গায় নিঃস্বার্থভাবে তারে রক্ষা করে জান্নাতে পৌঁছায়া দেবে নাম্বার 2 ওয়া সুন্নাত রাসূলি নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তার জীবনে থাকবে তো আল্লাহর নবী বলে কোনদিন সেই ঈমান আড়া হবে না তো লেকিন মৃত্যুর সময় পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়টা জিনিস ধরে বলেন কয়টা এক নাম্বার আল্লাহ তাআলার কালাম কালামুল্লাহ শরীফ যে ধরবে কালামটা কেমন করে ধরবে আল্লাহ তাআলা বলে ওই কালামের ভিতরে আমি আল্লাহ যা বিধান দিলাম বিধানগুলো ওই বান্দার জীবনে যেগুলা পালন করার মতো যদি পালন করতে পারে তো আমি আল্লাহ তাআলা ওয়াদা করে দেই দুনিয়াতে কবরে হাসরে মিজানে পুলসিরাতে এমন 5 ভয়ানক জায়গায় বান্দারে আমি আল্লাহ হেফাজত করব এই জন্য কোরআন ব্যবস্থা এত সুন্দর আপনার আমার সন্তানরা
দুনিয়ার কত বড় বড় ডিগ্রিওয়ালা কলেজে পড়াশোনা করে, দেখেন কত সুন্দর গাইডলাইন তাদেরকে দেওয়া হয়। সন্ধ্যাবেলা হয়ে গেলে মারা চিৎকার করে, সন্তানেরা পড়তে বসো, গাইড নিয়ে পড়া শুরু করে দাও। কিন্তু আসমানের মালিক আল্লাহ তাআলা বলে, আমি এমন একটা গাইড বানাইলাম, এই গাইডটা আমার বান্দার জন্য দিলাম। এই গাইড যে আমার গোলাম ধরবে, এই গোলামটা কোনোদিন অন্ধকারে যাবে না, আলোয় আলোয় জান্নাতে চলে যাবে। হিব্বানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। আওয়াজ কমে গেছে না একটু? এবার দেখা যাক, আরো কমে গেছে। সবাই আমার দিকে দেখেন, এই মাঝখানের খুঁটি, এই পাশে এক লাইন, এই পাশে দু লাইন, দেখি কোন পাশের আওয়াজ বেশি হয়। এই বাবাজি মাঝখানে আপনারা আছেন, দুজন মুরব্বী, এই পাশে আপনারা, আর এই পাশে সংখ্যা বেশি, তবে এই পাশে যুবকের সংখ্যা বেশি। দেখি কোন পাশের আওয়াজ বেশি হয়, এই পাশটা আওয়াজ দিতে হবে। আমরা পাস করতে চাই তো নাকি বলেন? ঠিক আছে না? এবার দেখি কি করা যায়। একটু সুযোগ দেওয়া যায়নি? দেব? আপনারা আল্লাহু আকবার বলবেন এবার। যুবক ভাইদের বলাই বড়াই, দেখি বাবাজিরা কি করে। ফেল করবেন? আপনার এই পাশ এবার সম্মিলিত হবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা যারা কোরআনটা সিনায় ধরবা, এই কোরআন যার সিনার ভিতরে থাকবে, তো আল্লাহ তাআলা বলে, বান্দা ওই কোরআনের আলোয় 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 অনন্তকাল জান্নাতে বাসিন্দা হয়ে যাবা। হিব্বানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। হিব্বানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো আর রাষ্ট্রে বলো, ঘরে বলো আর বাইরে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও। তাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুললেই তার ঠিকানা। তাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুললেই তার ঠিকানা। এ যে একে বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে একে বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগর প্রাণী। সমাধান সমাধান চাও যদি চোখ রাখো কোরআনে। এলাকার মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আ বান্দা আমি আল্লাহ তাআলার কালাম যদি ধরো, তাহলে 5টা ভয়ানক জায়গায় আমি আল্লাহ হেফাজত করব। বান্দা দুনিয়াতে, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে। সর্বপ্রথম আল্লাহ তাআলা বললেন দুনিয়াতে। কিন্তু দুনিয়ার বিপদ কেমন? আপনাদের এলাকায় মনে হয় আজ থেকে কয়েক বছর আগে করোনা আসেনি? বলেন না কেন? করোনায় মনে হয় এলাকার মানুষ কেউ মারাও যায় নাই। মারা যায় নাই না? গেছে? এই করোনার ভিতরে তাকা দেখলাম ওলামায়ে কেরাম হাতি পায়ে ধরে বারবার করে বলছে, হাসরের ময়দানে কেউ কারো আপন হবে না, কেউ কারো সঙ্গী হবে না। ওলামায়ে কেরাম পায়ের মাথার ঘাম পায়ে ফেলে বারবার করে আপনারে আমায় বয়ান করেছে। কিন্তু আপনি আমি হয়তো বুঝতে পারি নাই, বুঝলেও বোঝার চেষ্টা করি নাই। আমার মনে বলে, আল্লাহ
হয়তোবা এই জন্য করোনা নামে মহামারী বাংলাদেশে ওলামায়ে কেরাম নিঃস্বার্থভাবে মানুষের দ্বারে দ্বারে গিয়া, মানুষের কাছে কাছে গিয়া তাবলীগে নিসবতে সহবতে মানুষের ঘরে ঘরে গিয়া লাভ করে কালিমার দাওয়াত দিয়া বুঝাইছে আল্লাহ তাআলা এই দুনিয়াতে আপন আর কেউ আপন হবে না, আল্লাহ তাআলা কবরে আপন আর কেউ আপন হবে না, আল্লাহ তাআলা হাসরে আপন আর কেউ আপন হবে না। কিন্তু আপনার আমার হয়তো কথাটা বুঝে আসে নাই। আসমানের মালিক করোনার মাধ্যমে জানিয়ে দিলেন। কিন্তু করোনার দৃশ্য হলো যেই মা সন্তানটারে গর্ভে ধারণ করে দুনিয়াতে নিয়ে আসছে, সন্তানটা মার কাছ থেকে বড় হয়। করোনার ভিতরে তাকায় দেখছি মা ওই মেয়েটা যখন 2-4টা কাশি মারছে, হাতটা পাটা গরম হয়ে গেছে, মা সন্তান থেকে আলাদা হয়ে গেছে। সন্তানের মধ্যে কন্যা সন্তান কি বাবা এত মহব্বত করে রে, কিন্তু দৃশ্য হয়ে গেল ওই বাবা মেয়েটার থেকে পৃথক হয়ে আলাদা হয়ে গেছে। কারণ ডাক দিয়া বাবা বলে আরে করোনা আক্রমণ করছে, কাছে যাওয়া যাবে না। যেই মা 10 মাসেরও অধিক গর্ভে ধারণ করে মাটাও সরে গেলেন। এলাকার মুসলমান ভাইরা ওই সময় বিপদে বলেন সঙ্গে হয়েছিলেন কে? এই করোনার ভিতরে বুঝলাম দুনিয়ার মানুষ কেউ আপন নাই, একজন আপন নিঃস্বার্থ ভাবে, তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমারে পাঠাইলাম, পাঠানোর পরে আমি আল্লাহর বিধান হয়ে গেল। বান্দা দুইটা কথার উপরে যদি অটল আর অবিচল হয়ে থাকতে পারো, আমি আল্লাহ তাআলা সমস্ত বিপদ হেফাজত করে তোমার সামনে নিয়ে আসব। 1 নাম্বার আল্লাহ বলে আমারে আল্লাহ বলে স্বীকার করো, আমারে রব বলে স্বীকার করবা। এরপরের বাক্য হয়ে গেল আমারে সৎ বলে স্বীকৃতি দান করবা। বান্দা যখন কাজে যাও ওই কাজে গিয়ে তাকা দেখবা এখানে আমার রব, তিনি আমার সব। বান্দা যখন রিকশা চালায় তখন মনে করা লাগবে আল্লাহ আমার রব, তিনি আমার সব। মসজিদের মাইকে যখন হাইয়া আলাস সালাহ লাভা যাবে, রিকশাওয়ালার রিকশার চাকা ঘোরা বন্ধ হইয়া আল্লাহ তাআলার ডাকে হাজিরা দেওয়ার জন্য মসজিদের সামনে দাঁড়ায়া রিকশাটা ব্রেক করে আল্লাহর কদমে কি সিজদায় লুটিয়ে পড়বে। আল্লাহ তাআলা বলে বান্দা আমি সব বলে স্বীকৃতি নেওয়ার জন্য দুনিয়াতে তোমারে পাঠাইলাম, কিন্তু দুনিয়ায় পাঠাই আমি আল্লাহ ক্ষান্ত হইলাম না। আমি আল্লাহ দুনিয়ায় পাঠানোর পরে তোমাদের মাঝে সুন্দর পরীক্ষার একটা রুটিন চালু করে দিলাম। বান্দা কোশ্চিন বানাইয়া তোমাদের মাঝে মাওলা আমি পেশ করে দিলাম। আল্লাহ তাআলা বলে বান্দা ওই দুনিয়ায় যাওয়ার পর আমি আল্লাহর কাছে যদি পাস করতে চাও, আমি মাওলা দুনিয়া নেওয়ার পর তোমার কষ্ট দেব রে বান্দা। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ দুনিয়া পাঠানোর পরে আমি আল্লাহ তোমার কাছে পরীক্ষা নেব। শুধু আমি আল্লাহ হায়াতের চালান দেয়া ক্ষান্ত না, আমি আল্লাহ তোমার হাত দান করে আমি আল্লাহ ক্ষান্ত না, আমি আল্লাহ তোমার পা দান করে আমি আল্লাহ ক্ষান্ত না, আমি আল্লাহ তোমার শ্বাস প্রশ্বাস নেওয়ার ব্যবস্থা করে দিয়া আমি আসমানের মালিক আল্লাহ তাআলা ক্ষান্ত না। কিন্তু আমি আল্লাহ দুনিয়ায় পাঠানোর পরে আমি আল্লাহর কিছু পরীক্ষা তোর মাঝে পাঠিয়ে দিলাম। এই পরীক্ষায় যদি পাস হতে পারো আমি আল্লাহ তাআলা তোমার কাছে জান্নাত বিক্রি করে দেব। কি বিক্রি করবেন আল্লাহ? আসতে বলেন। কারা কারা কিনবেন? দেখেন বাবাজি হাত তুলছে তো সবাই। আমার দ্বারা তো ক্যামেরা নাই যে ভিডিও করতাম। হাত তুলে রাখেন না কেন? 2 হাত। আমিও কিনবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আর একটু জোরে হাত নামান। এবার বেচা কিনা। বেচবেন কে?
করাই করবে কারা? বান্দা। বিক্রি করবে রব, করাই করবেন গোলাম। সুবহানাল্লাহ বলেন। এই কড়াইটার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসমানের নিচে জমিনের উপরে মায়ের গর্ভের মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন। আসতে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতটা কত সুন্দর আর কত দামি হবে কিতাবের ভিতরে আসছে, বলবো না যাইবেন গা? এই যে চেয়ারে বসাইছেন না আমারে, আপনারা তো মাটিতে বসে আছেন, চেয়ারে বসাইছেন। জান্নাতীরা জান্নাতে যখন যাবে তো দয়ার মাওলাই তারে একটা জান্নাতের চেয়ার দান করবে স্পেশাল। আমি খুশি হচ্ছি না আপনাদের আওয়াজ দিয়ে। এই জান্নাতের চেয়ারের খুঁটি আছে, কিন্তু এটার খুঁটি আছে না, কিতাবে আসছে। এই খুঁটিটা কত দামি হবে। আপনার আমার এখন কতটুকু সম্পদ আছে? 100 বিঘা। এলাকায় এরকম কোনো মালিক নেই 100 বিঘা জমি আছে? 150 বিঘা। সর্বোচ্চ 2 থেকে 300, 500-র উপরে খুব কম পাওয়া যাবে। কি বলেন? কথা বলেন না কেন? হয়তো কারো ব্যাংক ব্যালেন্স আছে কয়শো কোটি, 50 কোটি, 100 কোটি, 150 কোটি, এর বেশি তো না। কথা বলে না কেন? মানে আমাদের এলাকার কথা বই, এই পঞ্চগড় তেতুলিয়া, মানে আমার এলাকা, বুঝা যায় তো? ডোন্ট মাইন্ড। এই যে অর্থটা আপনার আমার আছে, তো আল্লাহ তাআলা বলে যে জান্নাত থেকে জান্নাতের চেয়ার দেব। আর এই চেয়ারটার খুঁটিটা একটা খুঁটি, 4টা খুঁটি হয়তো, একটা খুঁটি 1 ইঞ্চি পরিমাণ যদি সেখান থেকে ভেঙে দুনিয়ায় নিয়ে আসা হয়, খালি শালবাহানে না, পৃথিবীতে যতদূর আসমান, যতদূর জমিন বিছানো আছে, যতদূর মাওলা পাকের মাখলুকত আছে, গোটা পৃথিবীতে এই চেয়ারের এতটুকু অংশ আনার পরে দুনিয়াবাসীর কাছে একটি মেসেজ দেওয়া হবে, এই দুনিয়ার টাকাওয়ালা, সম্পদওয়ালা, ধনীওয়ালা, ক্ষমতাওয়ালা, তোমার কাছে জান্নাতের খুঁটির 1 ইঞ্চি অংশ বিক্রি করা হবে, নিবে? তো বলেন আপনি আমি পাগল হব কি হব না? আছে কি এত সম্পদ? কথা বলে না কেন? নাই তো। আল্লাহ তাআলা বলে এই খুঁটিটা অংশটা কেউ কেনার জন্য যদি এই পৃথিবীকে হাজারো হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি বার বিক্রি করা হয়, গোটা পৃথিবীকে একজনকে মালিক বানায়, তাহলে বলেন তো এই পৃথিবীটার দাম কত কোটি কোটি টাকা হয়? হিসাব করে শেষ করা সম্ভব? শেষ না? ম্যানেজার লাগবে না? আচ্ছা, যেমনে সম্ভব না তেমনি ওই খুঁটির 1 অংশ কিনার মতো দুনিয়াতে আল্লাহ তাআলা এই পর্যন্ত কোনো মাল দেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু 2টা জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা বলে বান্দার সাথে ওই জান্নাত আমার বেচা আর কিনা হয়ে যাবে যদি বান্দা 2টা জিনিস দিতে পারে। সুবহানাল্লাহ। আমি চলে যাই। এই 2টা জিনিস নেওয়ার জন্য বান্দার কি করণীয়? তার আগে আমার ছোট্ট একটি মেসেজ হলো, আমরা সবাই একজন রে সবার রব বলে মানি, তিনি কে? জোরে বলে। আব্দুল্লাহ আনসারী একটা সাহাবীর নাম ছিল। সাহাবীটা আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীতে নামাজ যখন পড়াইতেন, সাহাবীটা পিছনে গিয়া নামাজে দাঁড়ায় যাইতেন। হঠাৎ করে মায়ার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে একটা আওয়াজ চলে যায়। সাহাবীরা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার একটা সাহাবী, এই সাহাবীটা যখন মসজিদে নববীতে বেলালে কামত দেয়, এই সাহাবী দৌড়ায়া হামাগুড়ি খেয়ে এখানে হাজির হয়ে যায়। মায়ার নবী ডাক দিয়া বলে, এই সাহাবীটার নাম কি বলো? ডাক দিয়া বলে, পয়গম্বর, ওই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ আনসারী। নবী বলে, ওর বাড়ি না মসজিদে নববীর পাশেই বাড়ি, আর মসজিদে নববীর পাশেই ঘর। মায়ার নবী ডাক দিয়া বলে, ও
ও সাহাবীরা চলো সেই সাহাবীর ঘরের ভিতরে চলে যাই। বলা মাত্র পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে আগায়া গেলেন, সাহাবীরা পিছনে দাঁড়ায়া গেলেন। সাহাবীরা ওই পয়গম্বরের পিছনে হাঁটতে 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 আব্দুল্লাহ আনসারীর ঘরের কিনারে দাঁড়ায় গেছে। নবী আরবি ডাক দিয়া বলে, বেলাল তোমার কণ্ঠে একটু সাহাবীর ঘরে সালামের আওয়াজ পাঠিয়ে দাও। বলা মাত্র পয়গম্বরের কথার জবাবে হযরত বেলাল ওই সাহাবীর ঘরে ছোট্ট করে একটা সালাম পাঠিয়ে দিলেন, কিন্তু ঘরের থেকে কোনো সালামের জবাব আসে না। নাম্বার 2 নবী বলে, উমর আপনি একটু সালাম দেন। উমর সালাম দিয়ে দেয়, সালামের জবাবের কোনো উত্তর আসে না। নবী ডাক দিয়া বলে, হযরত আলী আপনি একটু সালাম দেন। আলী সালাম দেন, কিন্তু সালামের জবাবের উত্তর আসে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা দেখো আব্দুল্লাহ সেই ঘরের ভিতরে মনে হয় নাই চলে গেছে, চলো কোন কাজে গেলে হয়তো ভিন্ন সময়ে দেখা হয়ে যাবে। সাহাবীরা বলে, নবী আমার ওই সাহাবী মাত্রই মসজিদের নববী থেকে আগমন করলো, এত তাড়াতাড়ি করে এখন যেতে পারে না। পয়গম্বর আরবি ডাক দিয়া বলে, না না এই সাহাবী আমার খবর পাওয়ার পরে ঘরের ভিতরে থাকতে পারে না। আপনার আমার দিলের ভিতরে ঈমান কেমন? ওই সাহাবীর দিলের ঈমান কত মজবুত রে বাবা, আর খেয়াল করে শুনলে তো মনে হয় চোখের পানি আসা সম্ভব হবে। নবী বলে, চলো চলো মসজিদে নববীর ভিতরে চলে যাই। নবী সামনে হাঁটতেছে মসজিদে নববীর পাশে রাস্তা দিয়া, সাহাবীরা একসাথে পিছনে দাঁড়াইয়া নবীর পিছনে হাঁটি হাঁটি পা পা করে আগায় যায়। নবী পিছনে সাহাবীদেরকে নিয়ে মসজিদের নববীর দিকে যখন যায়, এই সাহাবী পিছন দিক থেকে দরজা খুলে দরজার সামনে দাঁড়াইয়া ডাক দিছে, পয়গম্বর আমার দরজার সামনে আসছেন, যাবেন না, জায়গায় আপনি দাঁড়ায় যান। নবী ডাক দিয়া বলে, কে তুমি? সাহাবী ডাক দিয়া বলে, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী। আল্লাহু আকবার। নবী ডাক দিয়া বলে, এদিকে আসো। আয় এলাকার যুবক ভাইরা শোনাবো কি, বন্ধুরা ভালো করে শুন। বলা মাত্রই সাহাবীটা দৌড়ে চলে আসছে। নবী তাকায় দেখে এই নওজোয়ান সাহাবীর চোখ দিয়া টপ টপ করে দুই চোখ গড়ায় গড়ায় পানি পড়ে। নবী ডাক দিয়া বলে, কেন কাঁদো? বলা মাত্রই সাহাবীটা বলে, পয়গম্বর আপনি এমন একজন সাহাবীর সামনে আসলে একটু তাকা দেখেন, আপনার সাহাবীদের থেকে সবার থেকে গরিব হলাম আমি। আমার দরজার সামনে আসছেন, কেন আসলেন, কেন যান, আগে আমারে বলবেন, এরপরে আমি জবাব দিব। নবী ডাক দিয়া বলে, সাহাবী এই যে সাহাবীরা আসছে একটু তাকা দেখো রে, এরা তোমার নামে আমার কাছে মামলা দায়ের করছে। আর বলছে, নবী আপনি একটু খেয়াল করে দেখবেন, যখন নামাজের মুসল্লায় দাঁড়ায় যান আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী নামের সাহাবীটা পিছন দিকে দৌড়াইয়া হামাগুড়ি খেয়ে এখানে হাজির হয়ে যায়, আর পিছনের কাতারে দাঁড়াইয়া সালাম ফিরানোর পরে সবার আগে মসজিদের নববী থেকে বের হয়ে চলে যায়। বলা মাত্রই সাহাবীটা চিন্তা করে ডাক দিয়া বলে, পয়গম্বর এই বিচার আপনার কাছে সাহাবীরা দিবে এটা আমি ভালো করে জানি, তবে নবী আমার দরজার সামনে দাঁড়াইলে দাঁড়ানোর পরে সালাম দেওয়ার পরে উত্তর দিতে পারি নাই, আগে আপনি আমারে ক্ষমা করেন, যেন আসমানের মালিক আল্লাহ আমায় ক্ষমা করে দেয়। বলা মাত্রই নবী বলে, আমি ক্ষমা করে দিলাম, এবার বলবা তোমার আসতে দেরি হয়ে গেল কেন? বলা মাত্রই ডাক দিয়া বলে, পয়গম্বর এই যে দেখেন আমি আপনার সামনে দাঁড়াইছি, মাত্রই একটা কাপড় পরিধান করে আপনার সামনে আমি হাজির। ঘরের ভিতরে আমার কোনো কাপড় নাই, ঘরের ভিতরে পরিধানের কোনো কাপড় নাই,
যখন বেলাল ইকামতের মুসল্লায় দাঁড়ায় যায়, আমি আমার ঘরের আঙ্গিনার ভিতরে বড় করে একটা গর্ত খনন করে ফেলছি। আমার বিবিরে ওই গর্তের ভিতরে নামাইয়া আমার বিবিরে উলঙ্গ অবস্থায় রেখে আমি উঠে দৌড় দিয়া আপনার পিছনে নামাজ আদায় করার জন্য দৌড়ায় চলে যাই। নবী আজকে যখন যাই রাস্তার ভিতরে পড়ে যাই, গায়ের ভিতরে চাম উঠে গেছে, রক্ত বের হয়ে গেছে। নবীর সামনে কাঁদে আর ডাক দিয়া বলে, আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবী পুরা ঘটনা তুমি বললে মনে হয় আমার চোখের পানির স্থির রাখতে পারবো না। সাহাবীরা ডাক দিয়া বলে, আরে আব্দুল্লাহ, কি তুমি নবীরে শুনাইছো? নবীর চোখ দিয়া টুক টুক করে পানি পড়ে, এটা কেমন করে সম্ভব? সাহাবীরাও শুনে দুই চোখের পানি ফালায়া দেয়। নবী বলে, আব্দুল্লাহ আনসারী, একটু ভালো করে বলো, তোমার বর্ণনা আমি নবী শুনবো। কিন্তু সাহাবী বলে, নবী আমি বললে আপনি দুই চোখের পানি স্থির রাখতে পারবেন না, দুই চোখের পানি গড়ায় গড়ায় পড়বে। নবী আব্দুল্লাহ আনসারীর হাতটা ধরে ডাক দিয়া বলে, সাহাবী একটু বলো, আমি নবী, আমার তোমার ঘরের কথা একটু খুলে খুলে বলো। আব্দুল্লাহ আনসারী দাঁড়াইয়া নবীর সামনে দাঁড়া বলে, পয়গম্বর, আমি যখন নামাজের মুসল্লায় যাই, ওই গর্তের ভিতরে আমার বিবিটারে নামায় দিয়া চলে যাই। আবার যখন আপনি ডানে বামে সালাম ফিরা দেন, আমি মসজিদ থেকে বের হইয়া আমার গুড়ি খেয়ে পাগলের মতো দৌড়াইয়া নিজের ঘরে এসে আমি গর্তের ভিতরে নেমে যাইয়া আমার কাপড়টা খুলে আমার বিবির কাছে সবর্দ করে দেয় আর ডাক দিয়া বলি, বিবি কাপড়টা পরিধান করো, তাড়াতাড়ি করে উপরে যাও। আমি গর্তে নেমে থাকি, আগে গিয়া কাপড় যায় নামাজ বিছাইয়া, সব বিছাইয়া পাটি বিছাইয়া আল্লাহ তাআলার কদমে দাঁড়ায়া আগে আমার আল্লাহরে স্মরণ করে দাও। যদি তুমি বিবি আল্লাহরে স্মরণ না করো, আসমানের মালিক আল্লাহ আমায় জান্নাত দিবে না। ও নবী আমার, এইভাবে করে আমার বিবিকে আপনার পিছন থেকে নামাজ পড়ে এসে নামার পরে আমি কাপড়টা খুলে দিয়ে আমি যখন নিচের ভিতরে বসেছিলাম, এই সময় আপনি আমারে ডাকছেন, আমি নিচ থেকে আপনার ডাকে সাড়া দিতে পারি নাই। ও পয়গম্বর, আমার বিবিটা নামাজটা শর্ট বানাইয়া উপর দিকে আমার দিকে চাইয়া ডাক দিছে, স্বামী তাড়াতাড়ি করে উঠো। তাড়াতাড়ি করে উঠিয়া কাপড় পরিধান করে দরজার সামনে বের হয়ে যাও। তাকা দেখো, দু জাহানের বাদশা নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দরজার সামনে দাঁড়াইছে। আমি বললাম, বিবি রে, এত আগে তোমার তো নামাজ শেষ হওয়ার কথা না। বিবি আমারে ডাক দিয়া বলে, ওরে আদরের স্বামী, কেমনে করে নামাজ লম্বা করব? দরজার সামনে নবী সাহাবীদের মাধ্যমে সালাম পাঠাইছে, আর আমি নামাজ লম্বা করতে পারি নাই। বিবি আমার কাপড় খুলে দিয়া উলঙ্গ হইয়া গর্তের ভিতরে নেমে গেছে। আমি বের হয়ে দেখছি আপনি দাঁড়ায় আছেন। মসজিদে নববীতে চলে যান ও পয়গম্বর, এই জন্য আমার বের হতে দেরি হয়। মায়ের নবী ডাক দিয়া বলে, সাহাবী, তোমার জীবনের এত করুণ ঘটনা আগে কখনো আমি মুহাম্মদ নবীরে বলো নাই। বলা মাত্রই নবীর দুই চোখ টপ টপ করে পানি পড়ে। অন্যত্র সাহাবীরা আব্দুল্লাহ আনসারীর হাত ধরে টান দিয়ে বের করে অন্য জায়গায় নিয়ে যায়। সাহাবীরা তার শাসনমূলক পড়ে কথা বলে, আরে আব্দুল্লাহ, নবীরে কেন কাঁদাইছো? তুমি কি মায়ার নবীর ব্যাপারে জানো না? যেই নবী ছোট্টবেলায় মারে হারায় ফেলছে, জন্মের পরে বাবারে দেখে নাই। খেলার মাটি সন্তানরা, মক্কার অলিগলির সন্তানরা খেলে, কিন্তু নবীর বাবা নাই। পয়গম্বর বাবা হার সন্তান রাস্তার কিনারে বসে বসে বাচ্চাদের খেলাগুলো দেখতো। হঠাৎ করে এমন একটা দিন নবী বাহান শুরু করে দেয়। মারে ডাক দিয়া বলে, রে মা,
বলো আমার বাবাকে আসবে না, আমি বাড়িতে যাব না। নবীর মা ডাক দিয়া বলে, বাবা তোমার বাবা আসবে না, চিরতরে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিছে। সেই তো লম্বা ঘটনা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলে। সাহাবীরা বলে, আব্দুল্লাহ তুমি কি জানো না এই নবীর বাবা নাই, এই নবীর মা নাই। ছোট্টবেলায় মা বাবারে হারাইয়া নবীর জীবনের কষ্টগুলো তুমি কি শোনো নাই? নবী যখন মসজিদে নববীতে বসে মেম্বারে বয়ান করতো আর বলতো, নবীর দুই চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তো। কেন আব্দুল্লাহ, আজ তুই নামাজের পরে তোমার ঘরের দরজার সামনে দাঁড় করাইয়া তোমার আমার নবীর কান্না করাইলা। সাহাবীটা চিৎকার মারছে আর ডাক দিছে, আল্লাহ বলা মাত্রই নবী তাদের দিকে নজর ফেলাইছে। নবী নজর ফেলাইয়া অন্য পাশে নজর দিয়া তাকা দেখে একটা খেজুর গাছ। ওই খেজুর গাছের ভিতরে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চারে রশি দিয়া বেঁধে রাখা হয়। বাচ্চাগুলোর পেটে রশি লাগাইয়া খেজুর গাছের গোড়ায় কে যেন বেঁধে রাখছে। নবী আমার রাহমাতুল লিল আলামিন, নবী আমার দয়ার রহমত, নবী আমার মায়ার রহমত, এই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট বাচ্চাটারে দেখে দৌড়ায় চলে গেছে। গায়া বাচ্চার কাছে দাঁড়াইয়া বাচ্চার মাথার উপরে নবীর বরকতি হাত রেখে ডাক দিছে, এ সন্তানেরা, খেজুর গাছের গোড়ায় কে তোমায় বেঁধে রেখেছে? সন্তানরা কান্না জড়িত আওয়াজে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, একটু আগে একজন সাহাবীর লাগে কথা বললেন, ওই সাহাবীটা আমাদেরকে এখানে বেঁধে রেখেছে। নবী কৌতূহল করে বলে, বলো ওই সাহাবীটা তোমার কি হয়? সাহাবীটার কথা বলা মাত্রই সাহাবীর বাচ্চারা ডাক দিয়া বলে, ও নবী, ওই সাহাবীটা আব্দুল্লাহ আনসারী, উনি আমাদের বাবা হয়। নবী চিৎকার করে ডাক দিছে, আব্দুল্লাহ এদিকে আসো। কেন ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলোরে বেঁধে রাখছো? বলা মাত্রই সাহাবী ডাক দিয়া বলে, ও নবী আমার, আমি কেন বেঁধে রাখছি আপনি জানেন? দেখেন খেজুর গাছটা বড় হয়ে গেছে, হালতে 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 সেটা আমার ঘরের উপরে আসছে। ও নবী, কিন্তু এই খেজুর গাছটা তো আমার না, একটা ইহুদির খেজুর গাছ। এই খেজুরগুলো পেকে গেছে, আমার ঘরের ভিতরে আঙ্গিনায় খেজুরগুলো পড়ে যায়। ও পয়গম্বর, আমার সন্তানদেরকে আমি এক বেলা খানা দিলে দুই বেলা দিতে পারি না। আমার সন্তানগুলো যখন আমার সামনে ক্ষুধার্ত চেহারা নিয়ে চোখে চোখ লাগায় ডাক দেয়, আব্বু ক্ষুধা লেগেছে, খাবার দাও গো নবী, তখন আমি বাবার কলিজা ছিঁড়ে ঝারঝার হয়ে যায়, সহ্য করতে পারি না। ক্ষুধার যন্ত্রণায় আমার সন্তানরা ইহুদির গাছের খেজুরগুলো কুড়াইয়া কুড়াইয়া বিচ্ছি সহকারে কামড় দিয়া খেয়ে ফেলে। ও পয়গম্বর, ওই বাচ্চাগুলো ইহুদির খেজুর গাছ খাওয়ার কারণে, খেজুর খাওয়ার কারণে ওই সন্তানের পেটে খাবারটা হালাল না হারাম হবে। নবী, আমি ইহুদির কাছের খাবার না খাওয়ার কারণে আমার ছোট্ট বাচ্চাগুলোরে আমি নিজে রশি দিয়া বেঁধে রেখেছি, না খেয়ে আমার সন্তানরা যদি মারা যায় তবে আমার দুঃখ হবে না। নবী ডাক দিয়া বলে, সাহাবীরা, উসমান কোথায়, একটু ডাক দাও। সাহাবীদের ভিতরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির। নবী বলে, সাহাবী উসমান, একটু তাকায় দেখি এই খেজুর গাছ কোন ইহুদির? নবীর সন্তান মিলায়া দিলেন। তাড়াতাড়ি করে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির ঘরের দরজার সামনে দাঁড়ায় দরজা লক করছে। ইহুদি ঘরের দরজার ভিতর থেকে বলে, কে তুমি? ডাক দিয়া বলে, আমি হলাম উসমান। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ইহুদি দৌড়াইয়া দরজা খুলে বের হয়ে উসমান গনির সামনে দাঁড়ায় গেছে। কি ব্যাপার মুসলমান ঘরের উসমান, আপনি হাজির হইছে? কি ব্যাপার আমার ঘরে কেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইহুদি,
ওই জায়গায় তোমার একটা খেজুর গাছ আছে নি? বলে হ্যাঁ। খেজুর গাছটা বিক্রি করো বাড়ি? ইহুদি বলে আমি সুযোগ পেয়ে গেলাম, এই মাত্র একটা খেজুর গাছ বিক্রি হবে রে, এই খেজুর গাছটা বিক্রি করলে তুমি কত টাকা নিবা? ইহুদি বলে এই খেজুর গাছটা যদি নেন তাহলে একটা খেজুর গাছ নিলে হবে না, পাশে আর একটা খেজুর গাছ আছে, দুইটা মিলে খেজুর গাছ করা লাগবে। বলা মাত্রই উসমানে গনি বলে দুইটাই নিয়ে নিব। এবার ইহুদি বলে মুসলমানের উসমান, যদি এই খেজুর গাছ করতে চাও তাহলে এক খেজুর গাছের বিনিময় আমি ইহুদির 50টা খেজুর গাছের চারা দিতে হবে। যদি দুইটা খেজুর গাছ নাও তাহলে তোমাকে 100 খেজুরের চারা দিতে হবে রে। উসমানে গনি ডাক দিয়া বলে তুমি 50 চাইছো, যদি আরো বেশি আমার কাছে চাইতা তাহলে আমি আল্লাহর খুশির জন্য, রাসূলের খুশির জন্য হাজার হাজার খেজুর গাছের চারা তোমারে দিয়া দিতাম। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছটা ক্রয় করে নবীর সামনে এসে হাজির হইয়া ডাক দিয়া বলে পয়গম্বর, খেজুর গাছের মালিক আপনি নবী মুহাম্মদ সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুস্কি হাসি দেয় আর ডাক দিয়া বলে উসমান কেমনি ক্রয় করেছো? উসমানে গনি ডাক দিয়া বলে নবী এক খেজুর গাছের বিনিময়ে 50টা খেজুর গাছের চারা দিস, দুইটার বিনিময়ে 100 চারা দিলাম। আল্লাহর নবী বলে দাঁড়াইয়া আসমানের দিকে হাত বাড়াইয়া আল্লাহর কাছে ডাক দিছে, আল্লাহ আমার সাহাবী উসমান 100 খেজুর গাছের চারা দিয়া দুইটা খেজুর গাছ ক্রয় করে আমার সাহাবী আব্দুল্লাহ আনসারীর মালিক বানাইছে। আল্লাহ এই উসমানে গনিরেও তুমি তোমার জান্নাতের মালিক বানায়া দিও। পয়গম্বর ডাক দিয়া বলে এইভাবে যারা আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত আসবে রে, তারা যদি তাদের মালের মাধ্যমে কখনো কোনো সময় তাদের কাছে ডাক চলে আসে, আসল নবীর ইজ্জত হেফাজতি তোমাদের মাল দিতে হবে, জান দিতে হবে। বান্দা যদি তার জান মাল কুরবান করে দেয় তো আল্লাহর জান্নাত তার বিক্রি করে দেবে। কখনো যদি এমন হয়ে যায় ডাক চলে আসে আসো তাড়াতাড়ি করে আসো, কোরআনের ইজ্জত হেফাজত করা লাগবে, জান দিতে হবে, মাল দিতে হবে। কোন জায়গার কোন বান্দা রং নাই, কালার নাই, গায়ের কাপড় ভালো না, কথা ভালো না, দাঁত ভালো না, নাক ভালো না, চুল এলোমেলো, কিন্তু বান্দার জানমাল কুরবান যদি আল্লাহর জন্য হয়ে যায়, আসমানের মালিক আল্লাহ ওই বান্দারে জান্নাতের মালিক বানায় দিবি। এবার আপনারা আমার সাথে দুইটা হাত তুলবেন, যার মা শুধু নাই তারা দুইটা হাত তোলেন, যার মা নেই। আপনাদের আম্মা নাই হাত নাম, যাদের আব্বা নেই হাত নাম, আব্বা আম্মা দুজনেই যাদের নাই হাতটা তোলেন। আব্বা আম্মা দুজনেই নাই এরকম যারা আছেন হাত তোলেন, হাত নামান। এবার আমার কথাগুলো খুব খেয়াল করে শ্রবণ করা লাগবে। এতক্ষণ যা বলছি শুনছেন না? এখন যা 2 মিনিট বলবো শুনবেন তো ইনশাআল্লাহ? মাথাটা নিচে করে দেন, সুন্দর করে মাথাটা আমার মতো নিচে করে দেন, চোখ দুইটা বন্ধ করে, কেউ কারোর সাথে কথা বলবেন না, মাথাটা নিচে করে দেন, চোখ দুইটা বন্ধ করে দেন। একটু মনের বুঝা দেন, ও মন, মাত্র তো কয়েক সেকেন্ড আগে আমার চোখ দুইটা খোলা আছে। এই চোখ খোলা অবস্থায় ডানে কে ছিল, বামে কে ছিল, সবাই তাকায় তাকায় দেখলাম, কিন্তু চোখ দুইটা বন্ধ হয়ে গেল। ডানে বামে সামনে পিছনে কে আছে জানি না,
একটা দিন আসবে আমার চোখ দুইটা চিরতরে বন্ধ হয়ে যাবে, যেমন আমার মার চোখ দুইটা চিরতরে বন্ধ হয়ে গেছে। ও এতিম সন্তানেরা, বাবার চক্ষু চিরতরে অন্ধ হয়ে গেছে, বাবার চক্ষুটা আর খুলবে না, বন্ধ হয়ে কবরে চলে গেছে। এমন একটা সময় আসবে রে মন, ও কলিজা টুকরা সোনা পাখি যুবক ভাইরা আমার, এখান থেকে যাওয়ার পরে যদি ঘরের মধ্যে শোয়ানোর পরে গভীর রজনীতে দরজার সামনে আজরাইল এসে ডাক মারে দেয়, কে আসছো, দরজা খোলো রে। আমি যদি ডাক দিয়া বলি, কে তুমি ডাকতেছ, ডাক দিয়া বলবে, কে তুমি, দরজা খোলো। কিন্তু দরজা খুলি না, তিনবারের পরে আমারে ধাক্কা মেরে দরজা খুলে নেয়। আমি তাকে দেখি এমন একজন অদৃশ্য মানুষ আমার সামনে দাঁড়াইছে, এটার নাম হলো আজরাইল। দাঁড়ায় যখন জানটা কবজ করে নিয়ে যাবে, সকালবেলা সন্তানগুলো আসবে, দরজা দিয়ে ঢুকে আপনারে আমারে সুন্দর করে ডাকবে আর বলবে, বাবা রে তাড়াতাড়ি করে আসো না, নাস্তা কিনতে চাই। বিবি ডাকবে, কিন্তু তাকা দেখবে কোনো জবাব নাই। আহা মা, দুনিয়ার কেউ জানে না, সবার আগে সন্তানের খবর জানে, তিনি হলেন মা। মা নাস্তা খাইতে যাবে, খাবার পেটে যায় না, মুখে যায় না, দৌড়ে ঘরে আসবে, তাকা দেখবে সন্তানটা হামাগুড়ি খেয়ে বিছানার থেকে নিচে পড়ে আছে। চিৎকার মেরে মা বেহুশ হয়ে জমিনে পড়ে থাকবে। বাবা সেদিন জন্যে দাঁড়াইয়া মধুর মধুর কণ্ঠের আওয়াজ দিয়ার বলবে, বাবা রে। এত মধুর কণ্ঠে সবাই ডাকবে, সেই দিন কেউ জবাব দিতে পারবো না। ওইভাবে অন্ধকার কবরে চলে যাব, কিন্তু সেই কবরে বাসিন্দার হলে একজন তিনি আপন হবেন। জবানটা খুলে জোরে বলেন, তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? আল্লাহ, আপনি আমাদের সবাইকে কবরের মাল সামানা রিজার্ভ করে যাওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। এখানে যার মা নেই, যার বাবা নাই, দুই শ্রেণীর মানুষ মজমায় বসছেন। জানি না কোন মা বাবার কবরে আল্লাহ তাআলা কি হালত রাখছেন। আমরা এখানে যারা বসছি দোয়া করি, যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তাআলা যেন ওই মা বাবার কবর জান্নাতের বাগিচা বানায় দেয়। আমিন বলেন, আরো জোরে বলেন। কেউ উঠবেন না, ওয়াদা দিছিলেন, উঠলে মন খারাপ হয়ে যাবে। আমার কাছে একটা লিস্ট আছে। আচ্ছা আপনারা বলেন, দ্বীনি মাদারিসগুলো, মাদ্রাসাগুলো আমাদের সন্তানের জন্য দরকার আছে না নাই? জোরে বলেন। দেখেন, যদি মাদ্রাসা না থাকে তাহলে আমি আমার ভাষায় বলি, আপনার আমার দুর্বল ঈমান ওলামায়ে কেরামের ভূমিকা ছাড়া টিকিয়ে রাখা খুব মুশকিল হয়ে যাইত। ঠিক কিনা জোরে বলেন। এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে কিছু ছোট্ট মেসেজ হলো। আলহামদুলিল্লাহ, আপনাদের কি বিরক্ত করব কি তার আগে আমার কাছে বড় একটা লিস্ট করছেন। মুফতি মোবারক হোসেন, তিনি মাদ্রাসার জন্য ৫,০০০ টাকা বরাদ্দ দান করেছেন। মারহাবা বলেন। আর আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত দান করুক, আল্লাহ তাআলার দানকে কবুল ও মঞ্জুর করুক। যদি পিতামাতা অন্ধকার কবরে থাকে, আল্লাহ তাআলা কবর জান্নাতের বাগান করে দেখ। আর মা বাবা দুনিয়াতে থাকলে হায়াতে আল্লাহ তাআলা বরকত দান করুক, বলুন আমিন। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। যেহেতু হুজুর আসছে তো আমার সাহস আরো বাড়ছে। আমি হুজুরের ছাত্র,
উনি আমার পিতা, উনি আসছে তো সন্তানের সাহস তো আরো বাড়বে, কি বলেন ঠিক কিনা? আমরা চাই হুজুর যেমন আমাদের মাথার তাজ, মাথার মুকুট, এই তেতুলিয়া এলাকায়, শুধু এখানে না, গোটা পঞ্চগড়ে, গোটা বাংলাদেশে, গোটা পৃথিবীতে ঠিক এমন হক ওলামায়ে কেরাম যদি আমাদের গ্রামে, পাড়ায়, মহল্লায়, থানায়, জেলায় থাকে, তো কোনো বাতিল আপনার আমার ঈমান নিয়ে যেতে পারবে না, ঠিক কিনা? মাওলানা আবু বকর সিদ্দিক মুহতারাম মাদ্রাসার জন্য ৫,০০০ টাকা দান করছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হযরতের দানকে কবুল ও মঞ্জুর করুক, হায়াতে বারাকা দান করুক, বলুন আমিন।